দেখো, ঠিক আছে, আমাদের টিটু লাইটি চক্রের মধ্যে আমরা কি করলাম? লাইটি চক্রের মধ্যে আমরা বললাম যে তোমার ধাপ কয়টা বললাম? 5টা। ঠিক আছে, পাঁচটা। প্রথম ধাপ কি? প্রথম ধাপ কি বললাম? সংযুক্তি। সংযুক্তি। তাহলে এখানে ভাইরাস, টিটু ভাইরাস এসে কার সাথে সংযুক্তি হবে বলো? ইকোলা ব্যাকটেরিয়ার সাথে। এইগুলোই ব্যাকটেরিয়া। তাহলে প্রথম পিকচারের মধ্যে দেখতেছো টিটু ভাইরাস এসে কার সাথে সংযুক্ত হয়েছে? ইকোলাই ইকুলায়ের ব্যাকটেরিয়া। মধ্যে সংযুক্তি হয়েছে। তাহলে তো সে সংযুক্তি হয়ে গেল, সে সংযুক্তি হইলো তো। ঠিক আছে, সে সংযুক্তি হইলো। ঠিক আছে, তাহলে প্রথম ধাপ সংযুক্তি হইলো, কিসের মাধ্যমে সংযুক্তি হয়েছে? স্পর্শক তন্তুর মাধ্যমে সে এসে টাচে লাগছে। ঠিক আছে, এরপরে 2 নম্বর ধাপ কি বলছি? পাঁচ ফার্স্ট ডিএনএ ডিএনএ প্রবেশ। প্রবেশ। ঠিক আছে, 5 ডিএনএ প্রবেশ। ঠিক আছে, আমি এটারে একটু আরেকটু সুন্দর করি। আমি এটারে তোমার চাইলে আহ আহ, এই জায়গাটারে আমরা আরেকটু সুন্দরভাবে বুঝাই দিই। ঠিক আছে, এই যে দেখো টি2, এই হচ্ছে তোমার তার বেস প্লেট, এই হচ্ছে স্পর্শক তন্তু। এই স্পর্শক তন্তু দিয়ে সে টাচ হইলো। ঠিক আছে, টাচ হইলো। আর এখানে নিচে কি আছে বলতো? স্পাইক আছে। দেখতেছো আমার কথাটা? দেখতেছো? হ্যাঁ ভাই। ওকে, তাহলে প্রথম ধাপে সংযুক্তি হইলো, টিটু ভাইরাস আইসা তার স্পর্শক তন্তুর মাধ্যমে ইকোলিরে সংযুক্ত করলো। ঠিক আছে, এরপরে 2 নম্বর পয়েন্ট কি? এই পয়েন্টটা হচ্ছে সংযুক্তি। 2 নম্বর পয়েন্ট বলো। ফার্স্ট ডিএনএ প্রবেশ। তাইলে এখন 5 ডিএনএ প্রবেশ করতে হইলে এখন আসবে তোমার স্পাইকের হেল্প। এখন আসবে হচ্ছে তোমার স্পাইকের হেল্প। এই যে স্পাইক আইসা সে গুতা মারলো। গুতা মারলে এই যে দেখো কুশপ্রাচীরটা কি হয়ে গেল? এই জায়গাটা কুশপ্রাচীরটা কি হয়ে গেল? ফাঁকা হয়ে গেল। তাহলে এইটা ছিল আমার ব্যাকটেরিয়ার ডিএনএ। এখন ভাইরাসের ডিএনএ মাথায় ছিল। এখন এই মাথার ডিএনএটা এই দিকে রাস্তা করে চলে আসবে ব্যাকটেরিয়ার শরীরে। এই যে এখানে চলে আসবে। চলে আসছে? হ্যাঁ ভাই। এই কথা কি বুঝছো? জি ভাইয়া। তাহলে স্পাইকের মাধ্যমে সে কুশপ্রাচীরটারে কি করে ফেললো? ছেদা ছেদা করে ফেললো। তাহলে ছেদা করলে তাহলে এই যে দেখো রাস্তা তৈরি হলো। তাহলে 5 ডিএনএ প্রবেশ, মানে ভাইরাসের ভিতরে, মাথার ভিতরে যে ডিএনএটা ছিল এই ডিএনএটা চলে আসছে হচ্ছে তোমার কিসের মধ্যে? ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে। এরপরে 3 নম্বর পয়েন্ট কি বলতো? লিপন হ্যাঁ, বা অন- অনুলিপন। অনুলিপন মানে রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে কি? একটা ডিএনএ এর মতো দেখতে আরো হাজার খানেক ডিএনএ তৈরি করা। তাহলে 3 নম্বর পয়েন্টে কি হবে? 3 নম্বর পয়েন্টে দেখো তোমার ব্যাকটেরিয়ার ডিএনএটারে সে নষ্ট করে ফেলবে। নষ্ট করে ভাইরাসের ডিএনএ, অনেকগুলা ভাইরাসের ডিএনএ সৃষ্টি হবে। এগুলা এই যে দেখো ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে এখন কিসের ডিএনএ তৈরি হচ্ছে? ভাইরাসের। ভাইরাসের ডিএনএ। এই এই ঘটনাটার, এই যে ভাইরাসের একটা ডিএনএ ছিল, একটা ডিএনএ থেকে আর অনেকগুলো ডিএনএ তৈরি হয়েছে, এই ঘটনাটারে আমরা বলবো প্রতিলিপন বা অনুলিপন। ঠিক আছে, ইংলিশে বললে আমরা সেটারে বলি রেপ্লিকেশন। এরপরে 4 নম্বর পয়েন্ট কি হয়েছে বলো? দেহের বিভিন্ন অংশ সৃষ্টি ও একত্রিত করা। তাহলে দেহের বিভিন্ন অংশ মানে তো কি? মাথা আর কি? লেজ। মাথা আর লেজ। এবং প্রত্যেকটা মাথার ভিতরে এখন ভাইরাসের ডিএনএ আছে। মাথা আর এই যে দেখো এই জিনিসটা হচ্ছে লেজ। এই জিনিসটা হচ্ছে লেজ। এটা সৃষ্টি হইলো এবং এর পরের পেজে গিয়ে তারা একত্রিত হইলো। এই যে দেখো একত্রিত হয়ে গেছে। একত্রিত হয়ে গেল। তাইলে এটা দেখো তো একটা টিটুর মতো শেপ নিছে। এই একটা টিটু ভাইরাসের মতো শেপ নিছে নি তারা? হ্যাঁ ভাই। জি। ওকে, এই যে দেখো একটা টিটুর মতো সে শেপ নিয়ে নিছে। তাহলে দেহের বিভিন্ন অংশ সৃষ্টি হইলো। এখানে হচ্ছে দেহের বিভিন্ন অংশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন অংশ সৃষ্টি। সৃষ্টি। আর এর পরের ধাপে গিয়ে কি হয়েছে? একত্রিত হয়েছে। একত্রিত হয়েছে। এখন এই ভাইরাসটা ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে আছে। এখন ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে সে কি করে ফেলবে? ছেদা ছেদা করে ফেলবে। ছেদা করে সে বের হয়ে চলে আসবে। এই যে কোষপ্রাচীর বিদীর্ণ হয়ে গেল, এই ঘটনাটা আমরা কি বলি? লাইটিক চক্র। লাইটিক, লাইসিস বলি, লাইসিস। দেখো তার কোষপ্রাচীরটা কি হয়ে গেছে? ফাক্কা হয়ে গেছে, ফুক্কা হয়ে গেছে। ফুক্কা হয়ে এই যে দেখো টিটু ভাইরাস গুলা তোমার কি হয়ে গেছে? বের হয়ে চলে আসছে। তাহলে এই যে কোষপ্রাচীরটা তার কি হয়ে গেল? এখানে ফুক্কা হয়ে গেল, এখানে ছেদা হয়ে গেল। এই জিনিসটার, এই ঘটনাটাকে আমরা কি বলি? লাইসিস। এই লাইসিস থেকেই কথাটা আসছে হচ্ছে লাইটিক চক্র। এখন তাইলে দেখো তো 5টা পয়েন্ট তোমরা বুঝো কিনা? 5টা পয়েন্ট কি বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই।
প্রথম ধাপ কি ছিল? সংযুক্তি। সংযুক্তি সংযুক্তি ছিল। প্রথম ধাপ ছিল হচ্ছে তোমার সংযুক্তি। তাহলে দেখো প্রথম ধাপে সংযুক্তি সংযুক্তি হয়েছে, ফিগারের মধ্যে দেখো সংযুক্তি কিসের মাধ্যমে হয়েছে? স্পর্শক তন্তুর মাধ্যমে। স্পর্শক তন্তুর মাধ্যমে সংযুক্তি হয়েছে। এখন আমার কথা হচ্ছে তোমরা কিন্তু ধাপের মধ্যে গিয়ে আবার খালি 5টা ধাপ লিখাইও না পরীক্ষার খাতা। সংযুক্তির ভিতরে সংযুক্তি লিখে তারপর এটার ভিতরে ডেসক্রিপশন দিবা। এখানে টি2 ভাইরাস ইকুলাই ব্যাকটেরিয়াকে, এই ইকুলাই ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে সংযুক্তি ঘটে স্পর্শক তন্তুর মাধ্যমে, এই কথাটা লিখতে পারবা হ্যাঁ ভাই, পারবো। সংযুক্তির ভিতরে। তারপরে ফার্স্ট ডিএনএ তে কি হবে? এখানে টি2 ভাইরাসের স্পাইকটা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে কি করে ফেলবে দেখো, বিদীর্ণ করছে করে ফার্স্ট ডিএনএটারে এই রাস্তা দিয়ে সে ঢুকাই দিছে। তারপরে প্রতিলিপনের চ্যাপ্টারে গিয়ে প্রতিলিপনের পয়েন্টে গিয়ে বলবা ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএ রে নষ্ট করে ফেলে, ব্যাকটেরিয়ার ডিএনএ রে নষ্ট করে ফেলছে। নষ্ট করে সে ভাইরাস অনেকগুলা অনুরূপ ডিএনএ তৈরি করছে, যাকে আমরা বলছি অনুলিপন বা প্রতিলিপন। তারপরে এই ডিএনএ থেকে বিভিন্ন অংশ মানে মাথার লেজ সৃষ্টি হয়েছে এবং লেজ সৃষ্টি হয়ে এরা একত্রিত হয়ে গেছে। সবার লাস্ট ধাপে নতুন ভাইরাস অপমুক্তি। নতুন ভাইরাস মুক্তি কিভাবে করছে? লাইসিসের মাধ্যমে কোষপ্রাচীর বিদীর্ণ করে নতুন ভাইরাস গুলা বের হয়ে চলে গেছে। তাইলে এটাই হচ্ছে তোমার লাইটিক চক্র। এখন এই লাইটিক চক্রের টাইম কতটুকু? টাইম কতটুকু? 30 মিনিট। আর নতুন ভাইরাস কতটা উন্মুক্ত হবে, নতুন ভাইরাস কতটা সৃষ্টি হবে বলো? 100 থেকে 300। 300টা। তাহলে তুমি চিন্তা করো তোমার বডির ভিতরে বা ব্যাকটেরিয়ার বডির ভিতরে যদি ভাইরাস ঢুকে তাহলে তার 30 মিনিটে সে 300টা করতেছে। এখন ভাইরাস তো একটা ঢুকবে না, মিলিয়ন মিলিয়ন ঢুকবে। তাহলে এখান থেকে বিলিয়ন বিলিয়ন ভাইরাস জাস্ট 30 মিনিটে সৃষ্টি হয়ে যাবে। এটাই হচ্ছে তোমার লাইটিক চক্র। এখন বলো কে বোঝো নাই? আমি কি আবার বলবো? সামিয়া কই গেল? আজকে সামিয়ারে দেখলাম না। সামিয়ারে আবার এমনিতে ভাই আমার কারেন্ট গেছিল। ও আচ্ছা, তুমি কি দেখছো? না ভাই আমি মাত্র আসছি। মাত্র ভাই, আসছো? তুমি কি আগে আগেও করো নাই? না আগে একটু করার পরে কারেন্ট চলে গেছে। আচ্ছা সমস্যা নাই, আমি ওই দিয়ে দিচ্ছি, আমি তোমার রেকর্ডেড দিয়ে দিচ্ছি। এই উপমা এখন আবার আসেনি, ঠিক আছে? উপমা নাই, আচ্ছা যাই হোক। তাহলে তোমরা কি লাইটিক চক্র কি বুঝছো যারা জি ছিলা ভাই। ক্লাসে প্রথম থেকে? লাইটিক চক্রে প্রথম কি হয়েছে মুখস্থ করার কিছু নাই, ফিগার দেখলেই বুঝবা। প্রথমে লাইটিক চক্রে টি2 ভাইরাসটা গিয়ে ব্যাকটেরিয়ার সাথে লাগছে, শরীরের সাথে লাগছে। এই ঘটনাটারে আমরা কি বলছি? সংযুক্তি। সংযুক্তি। তারপরে সংযুক্তি ভাইরাসের ডিএনএটা স্পাইকের মাধ্যমে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে সে ফুক্কা করে ফেলছে এবং তার ভাইরাসের ডিএনএটারে প্রবেশ করে ফেলছে। এই ঘটনাটারে আমরা বলছি ফার্স্ট ডিএনএ প্রবেশ। 3 নাম্বার, ব্যাকটেরিয়ার ডিএনএ সে নষ্ট করে দিছে এবং ভাইরাসের ডিএনএ এর মতো অসংখ্য ডিএনএ সে তৈরি করছে, এটারে আমরা বলছি অনুলিপন বা প্রতিলিপন। তারপরে ওই ডিএনএ থেকে মাথার লেজ তৈরি হয়েছে এবং মাথার লেজ কি হয়েছে? একত্রিত হয়েছে। আর সবার লাস্টে কোষপ্রাচীর বিদীর্ণ করে, কোষপ্রাচীর কি করছে? বিদীর্ণ করে সে নতুন ভাইরাস বের হয়ে চলে গেছে। এই ঘটনাটারই আমরা বলি লাইসিস, এবং এই লাইসিস কথাটা থেকে আসছে লাইটিক চক্র। লাইটিক চক্রে কতটুকু সময় লাগে বলতে পারবা? 30-60 মিনিট। 30 মিনিট। আর নতুন ভাইরাস কতটা আসবে? 100 থেকে 300। 300। এখন বলো 300 সবাই কি বুঝছো? হ্যাঁ ভাই। ভাই, জি ভাইয়া। আপনি